কিন্তু এখন আর কি করা যাবে, থাক না। আছে, আমরা চাই তুই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়। বাবা, আজ হঠাৎ এরকম কেন ভাবছো? এক সময় না এক সময় তো ভাবতে হবেই রোদ্দুর। আর আমরা ছাড়া কে ভাববে? সবকিছু একটা সীমা থাকে রোদ্দুর, অপেক্ষারও। তুই বোধহয় জানিস না, আজ আমি তোদের কলেজে গিয়েছিলাম ময়নার সঙ্গে দেখা করতে। যা বুঝলাম, কোনো সম্ভাবনাই নেই একজন মানুষ অন্যদের অনুরোধকে ফিরিয়ে দিতে পারে, তাদের কথাগুলো নিয়ে ভাবতে না পারে তখনই যখন সে ফেরার কথা ভাবতে না চায়। আই এম সরি বাবা, ময়না যদি ফিরতে না চায় তাহলে ও ফিরবে না, কিন্তু আমি না ওকে জোর করতে পারবো না। এই সম্পর্কটা রেখে কি লাভ? আবার সম্পর্কটা তাহলে ভেঙে কি হবে? কি লাভ সেখানে? আমরা চাই তুই আবার নতুন করে জীবনটা শুরু কর। হ্যাঁ রোদ্দুর, আমরা বলি কি যে তুই আবার একটা বিয়ে কর। পুরনো সব ভুলে নতুন করে সব শুরু করো রোদ্দুর। মানে বিয়েটাই কি সব? আমি যদি আবার নতুন করে বিয়ে করি, আমি যে সুখী থাকবো তার গ্যারান্টি কে দেবে? দিতে পারবে কেউ? পারবে না তো। না না, গ্যারান্টি না, গ্যারান্টির কথা হচ্ছে না। কথাটা হচ্ছে কি বলতো রোদ্দুর, তুই সারা জীবন বৈরাগীর জীবন কাটাবি, এটাও তো তুই ঠিক করিসনি বল। তুই তো গুঞ্জাকে বিয়ে করতে চেয়েছিলিস, গুঞ্জাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলিস, বল চাসনি? তারপরে গুঞ্জাকে তুই কত ভালোবাসতিস, মনে আছে? আর ওর কথা আসছে কোত্থেকে? আহা, সেটা নয়, আমি তো বোঝানোর জন্য বলছি রোদ্দুরকে। ও তো তখন বিয়েটা করতে রাজি হয়েছিল, তার মানে কি ও সংসারী হতে চেয়েছিল। তারপরে ময়নাকেও বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু দেখো মনে করে দেখো, ময়নাকে বিয়ে করতে রাজি ছিল না। আবার ময়নাকে দিয়ে মনে আছে রোদ্দুর তুই লিখিয়ে নিয়েছিলিস যে ও যখন নিজের পায়ে দাঁড়াবে ও তখন এ বাড়ি ছেড়ে